আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ২০ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা বিএল থেরেচার ৩২.৫ নম্বর ম্যাথ। আপনারা চাইলে বিএল থেরেচার থেকেও দেখতে পারেন। তাহলে এটা 3 ফেজের একটা ম্যাথ করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা একটু কঠিন লাগবে। দেখেন একটি 3 ফেজ 50 হার্টজ ১১,৫৫০। তাহলে আমার ডেল্টা স্টার প্রাইমারি হচ্ছে ডেল্টা, সেকেন্ডারি হচ্ছে স্টার। ৩০০ কেভিএ অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, এস এর মান ৩০০ কেভিএ দেওয়া আছে। ট্রান্সফরমারের কোরের ফ্লাক্সের মান হচ্ছে 5 0.05 ওয়েবার বের করো। হাই ভোল্টেজ সাইডের প্রতি ফেজের টার্ন মানে প্রাইমারি সাইডের প্রতি ফেজের টার্ন আপনি N1 অথবা NP বের করতে হবে। আর লো ভোল্টেজ সাইডের প্রতি ফেজের টার্ন অর্থাৎ লো ভোল্টেজটা কোনটা সেকেন্ডারি সাইড, হাই ভোল্টেজটা কোনটা ছিল প্রাইমারি সাইড। তাহলে N2 অথবা NS এবং প্রতি টার্নে ইএমএফ। তাহলে আমরা বের করব ইএমএফ পার টার্ন, একটা টার্নে কত ইএমএফ এটা বের করব। আর ফুল লোডে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডের কারেন্ট, ফেজ কারেন্ট, তার মানে প্রাইমারি কারেন্টও বের করতে বলছে এবং সেকেন্ডারি কারেন্টও বের করতে হবে। তাহলে দেখেন ডাটা আমি সবগুলো লিখলাম যে 3 ফেজ 50 হার্টজ 11,550, ডেল্টা স্টার প্রাইমারি ডেল্টা, সেকেন্ডারি স্টার। তাহলে এস এর মান দেওয়া আছে 300 কেভিএ, 5 এর মান দেওয়া আছে 0.05 ওয়েবার, N1 এবং N2 বের করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি টার্ন সংখ্যা। ইএমএফ পার টার্ন এটাও বের করতে হবে, আইপি প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি ফেজ কারেন্ট এগুলো বের করতে হবে। তাহলে দেখেন এখানে তো এখানে দিচ্ছে I1 বা আইপি, I2 বা IS। হ্যাঁ, তাহলে আমি ট্রান্সফরমার যদি আঁকায় দেখাই আপনাদেরকে, প্রাইমারিটা ডেল্টা, সেকেন্ডারিটা হচ্ছে স্টার। আর এটা সবসময় মনে রাখবেন যখন 3 ফেজ সিস্টেম আসে তখন আগের রেশিও কোনটা ছিল আমাদের, আমরা জানতাম যে এ সমান সমান হ্যাঁ ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আর আইএস বাই আইপি। এটা রেশিও, হ্যাঁ এই রেশিও আমরা ইউজ করব। জাস্ট আগে তো সিঙ্গেল ফেজে এগুলো ভোল্টেজ √3 দিয়ে ভাগ করতে হতো না, কিন্তু এখানে যেহেতু 3 ফেজ সিস্টেম আসছে আপনি কি করবেন সবগুলোকে ফেজে কনভার্ট করবেন এবং ফেজ নিয়ে আলোচনা হবে এখানে সব সময়। তাহলে দেখেন আমি সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ বিপি, সেকেন্ডারি ছিল যেহেতু আমার স্টার কানেকশন এখানে দেওয়া আছে, স্টার কানেকশন এখানে সবগুলো ফেজে কনভার্ট করবেন আগে। হ্যাঁ, তাহলে আমি লাইন ভোল্টেজ দেওয়া ছিল কত 550, যদি ফেজে নেন তাহলে √3 দিয়ে ভাগ হবে। তাহলে দেখেন যে এখানে আমি √3 দিয়ে ভাগ করছি 317.54 ভোল্ট। N2 মানটা বের করতে হবে। এখানে সকল কাজ ফেজ নিয়ে করতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি বিপি প্রাইমারি এবং বিএস সেকেন্ডারি। আমি দেখেন এটা যদি লিখি সমান সমান এনপি বাই এনএস, এগুলো যদি লিখছি এগুলো মূলত ফেজ। আপনি যদি এভাবে আরো সুন্দর করে লিখতে চান যে বিপি মানে ফেজ ভোল্টেজ প্রাইমারি, বিপি ফেজ ভোল্টেজ সেকেন্ডারি সমান সমান এনপি প্রাইমারি টার্ন সংখ্যা ফেজের টার্ন সংখ্যা, এনএস সেকেন্ডারির ফেজের টার্ন সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখেন যে আমি যদি শুধু এটা যেহেতু একটা রেশিও এ, আমি এটা সমান সমান এ লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন যে প্রাইমারি যে ফেজ ভোল্টেজ ছিল 11,000, যেহেতু স্টারে ডেল্টাতে সিস্টেমটা ছিল প্রথমে, প্রাইমারিতে ডেল্টা সিস্টেম লাইন এবং ফেজ সমান, এই জন্য 11,000 ভোল্ট। আর স্টারের ক্ষেত্রে আমি একটু কনভার্ট করছি বিপি, যে এখানে 317.54, এই জন্য 317.54। তাহলে এর মানটা বের হলো 34.64। তাহলে দেখেন প্রাইমারি সাইড নিয়ে এখন একটু আলোচনা করব। প্রাইমারিতে যে S1 লিখছি প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান √3 BLIL। তাহলে দেখেন S1 300 ইন্টু 1000, তাহলে হলো 300 কেভিএ ছিল, এই জন্য আমি 1000 দিয়ে গুণ দিছি। আর √3 BL প্রাইমারিতে লাইন ভোল্টেজ ছিল 11,000, আর IL লাইন কারেন্টটা হচ্ছে IL। তাহলে লাইন কারেন্ট বের করবো আর কি। হ্যাঁ, যেহেতু ডেল্টা সিস্টেম ডেল্টা আমি একটু আঁকাইছি। তাহলে দেখেন IL মানটা হচ্ছে 15.74 অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি প্রাইমারিতে লাইন কারেন্ট হয়, হ্যাঁ এটা যদি √3 দ্বারা ভাগ করেন তাহলে প্রাইমারি ফেজ কারেন্ট আসবে। তাহলে যদি প্রাইমারি ফেজ কারেন্ট আইপি বের করেন তাহলে 15.74 √3 দিয়ে 9.08 অ্যাম্পিয়ার। অথবা আপনি এটা অন্য একটা সিস্টেমে বের করতে পারতেন, তাহলে আরো সহজ হইতো। তাহলে দেখেন S1 ইকাল টু √3 দিলে তো লাইন নিতে হয়, আমি 3 নিলাম, 3 বিপি আইপি অর্থাৎ 3 ফেজ ভোল্টেজ ইন্টু ফেজের কারেন্ট। তাহলে দেখেন প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 300 ইন্টু 1000, 3 বিপির মানটা হচ্ছে যেহেতু স্টার ডেল্টা সিস্টেমে লাইন এবং ফেজ সমান, তাহলে ডেল্টা সিস্টেম লাইন সমান ফেজ সমান, এই জন্য বিপি হচ্ছে 11,000। আর আইপি হচ্ছে আমরা প্রাইমারি সাইডের ফেজ কারেন্ট বের করব। তাহলে দেখেন এই যে আইপি 9.09, আপনি এভাবেও বের করতে পারবেন 9.09 এই সিস্টেম করে।
এই সিস্টেম করে, অথবা আপনি যদি জানেন শর্টকাট করে আইপির মান বের করতে পারবেন। আবার আমরা জানি কি এর মানটা একই সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারি কারেন্ট বা প্রাইমারি ফেজ কারেন্ট। তাহলে সেকেন্ডারি যে ফেজ কারেন্ট আছে আর প্রাইমারির ফেজ কারেন্ট রেশিও করতেছি। তাহলে দেন এর মান বের করছিলাম 34.64 ইন্টু আইপি প্রাইমারি সমান সমান হলো কি আইপি সেকেন্ডারি। তাহলে দেখেন আমরা আইপি প্রাইমারি মাত্রই বের করলাম 9.09, আইপি সেকেন্ডারি বের করবো। তাহলে এটা গুণ দিয়ে দিলাম, আইপি সেকেন্ডারি যে ফেজ কারেন্ট এটা হচ্ছে 314.9 এম্পিয়ার। অথবা আমরা দেখেন এভাবে বের করতে পারতাম সেকেন্ডারির যে অ্যাপারেন্ট পাওয়ার, প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে এটা আমরা আলোচনা করতেছি S = 3 বিপি আইপি, অর্থাৎ সেকেন্ডারির ক্ষেত্রে আলোচনা হইতেছে এটা সেকেন্ডারি ফেজ ভোল্টেজ, সেকেন্ডারি ফেজ কারেন্ট। তাহলে দেখেন 300 × 1000, যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সমান 3 ইন্টু সেকেন্ডারি যে ভোল্টেজ এটা ছিল স্টারে 550/3। তাহলে আমি এটাকে ফেজে কনভার্ট করলাম ইন্টু আইপির মানটা বের করব। এখান থেকে ক্যালকুলেশন করে আইপির মানটা বের করলাম, অথবা আপনি এখানে বের করে নিতে পারতেন 317.54, এখানে লিখলেও হয়তো এটা আপনি এখানেও লিখতে পারেন। তাহলে সেকেন্ডারির ফেজ কারেন্ট হচ্ছে 314.9 এম্পিয়ার। আর যদি আমি এখানে দেখেন ইপি প্রাইমারি পার ফেজ, মানে প্রতি ফেজের প্রাইমারি ভোল্টেজ সমান সূত্র জানি কি 4.44 এফ এনপি। তাহলে দেখেন এটা আমি প্রাইমারি সাইডে আলোচনা করতেছি। প্রাইমারিতে ফেজ ভোল্টেজ দেওয়া আছে কত 11,000, লাইন আর ফেজ সমান যেহেতু ডেল্টা কানেকশন, তাহলে 4.44 ইন্টু 5 এর মানটা ছিল 0.405 এম্পিয়ার, সরি 0.05 ওয়েবার ইন্টু ফ্লাক্স এফ ফ্রিকোয়েন্সি মানটা 50, আর প্রাইমারি টার্ন সংখ্যা এনপি এটা বের করতেছি। তাহলে 11,000 বাকি এগুলো দেন, তাহলে প্রাইমারিতে 990.99 অথবা 991 টার্ন সংখ্যা প্রতি ফেজে দেওয়া আছে। তাহলে আমরা জানি কি এর সমান সমান প্রাইমারি টার্ন সংখ্যা, প্রাইমারি ফেজের টার্ন সংখ্যা আর সেকেন্ডারি ফেজের টার্ন সংখ্যা। হ্যাঁ, তাহলে এর সমান সমান 34.64 ইন্টু এনএস সমান সমান প্রাইমারি ফেজ সংখ্যা হচ্ছে, প্রাইমারি ফেজের টার্ন সংখ্যা হচ্ছে 991, তাহলে এনএস দ্বারা বাদ দেন, অর্থাৎ সেকেন্ডারি ফেজের টার্ন সংখ্যা হচ্ছে কত 29। এরপরে আমাদের বের করতে হবে প্রতি টার্নে ভোল্টেজ কত। হ্যাঁ, প্রাইমারিতে ভোল্টেজ ফেজের ভোল্টেজ দেওয়া আছে 11,000, আর প্রাইমারিতে টার্ন সংখ্যা আছে, ফেজের মোট টার্ন সংখ্যা আছে 991। তাহলে যদি মোট ভোল্টেজকে মোট টার্ন দ্বারা ভাগ দেন তাহলে প্রতি টার্নে কত এটা পাবেন, তাহলে 11.09 ভোল্ট। অথবা আপনি এভাবে বলতে পারতেন যে 991 টার্নে, 991 টার্নে ফেজের যে টার্ন আছে, 991 টার্নে ভোল্টেজ আছে 11,000 ভোল্ট। তাহলে এক টার্নে কত ভোল্টেজ আছে, তাহলে 11,000 ভাগ 991, তাহলে 28.6। তাহলে এটা ভাগ করলে এই মানটা আসবে যে 11.09। এটা প্রাইমারিতে বের করতে পারেন, আবার সেকেন্ডারিতে যদি চান বের করবেন সমস্যা নাই। সেকেন্ডারিতে ফেজের ভোল্টেজ কত ছিল 317.54, তাহলে সেকেন্ডারিতে টার্ন ছিল 28.6। তাহলে লিখতে পারেন 28.6, মানে প্রতি ফেজে টার্ন আছে এটা, প্রতি ফেজে 28.6 টার্নে মোট ভোল্টেজ আছে 317.54, এক টার্নে কত এটাকে, তাহলে 317.54 বা 28 দিয়ে ভাগ দেন, তাহলে এটা মানটা আসবে 11.1। যদি দুই পক্ষেই সেম মানটা আসবে, প্রতি টার্নে যে ভোল্টেজটা এটা সেম আসবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার ক্লাসগুলো ফেসবুক ইউটিউবে পাবেন। আসসালামু আলাইকুম।